ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। দেখুন, প্রশ্ন উঠছে যে বিষ স্যালাইন নিয়ে মুখ খুললেই কি কোপ? মেদিনীপুর স্যালাইন কাণ্ডের মধ্যেই বিস্ফোরক অভিযোগ আলিপুরদুয়ারের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর উদয়ন মিত্রের। তার দাবি যে মেদিনীপুরের মতো 10 বছর আগে ঠিক একই অবস্থা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালেরও। প্রসূতির মৃত্যুতে সরকারের সরবরাহ করা স্যালাইনের ভূমিকা নিয়ে সরব হয়েই স্বাস্থ্য ভবনের কোপে পড়েন তিনি। কমপ্লেনটা কি ছিল? ওখানে সমস্যা হলো ওই 2015 সালে জুন মাসের নাগাদ, তার আগে আর কি, বেশ কিছু ম্যাটারনাল মর্টালিটি হয়েছিল। আমাদের সিজার করার পরে তাদের ডেথ হয়েছিল। ডেথ হয়েছিল কিরকম, ওই সিজার করার পরেই তাদের হঠাৎ করে প্রেশারটা কল করা যাচ্ছে, তাদের অনেক ব্লিডিং হচ্ছে। যে আলোচনা করে দেখলাম যে রিঙ্গারটা দেওয়াতেই সমস্যাটা বাড়ছে বেশি। একটা নোট দিলাম, ওই যে সাপ্লাই ছিল সেটাকে স্টপ করে দিয়ে বাইরে থেকে ওষুধ পারচেজ করলো। তখন দেখা গেল যে এটা সমস্যাটা কমে গেল। তারপরে আবার কিছুদিন যখন পারচেজ বন্ধ হয়ে গেল, তখন আবার একই রকম সমস্যা তৈরি হলো। সেটা নিয়ে আমরা আমাদের অবজারভেশনটা জানিয়ে ওনাদের দিয়েছিলাম, স্বাস্থ্যভবনকে ফরওয়ার্ড করেছিলাম ঠিকই। তো তারপরে যথারীতি বিশেষ কিছু এগোয়নি এবং আলটিমেটলি তখন যেটা করলো, পরবর্তীকালে আমাকে শোকজ করলো স্বাস্থ্যভবন থেকে, যে আপনি এসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না আর কি। হ্যাঁ, আপনি আমাদের লেবার রুমের প্রোটোকল ফলো করছেন না। বিষ স্যালাইন নিয়ে মুখ খোলার কি কোপ? মেদিনীপুরের স্যালাইন কাণ্ডের মধ্যে বিস্ফোরক অভিযোগ আলিপুরদুয়ারের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর উদয়ন মিত্রের। তার বক্তব্য শুনলেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, তুমি কথা বলেছিলে ডক্টর উদয়ন মিত্রের সঙ্গে, তাহলে কি প্রশ্নটা এরকমই দাঁড়িয়ে যাচ্ছে যে তিনি বিষ স্যালাইন নিয়ে 10 বছর আগে মুখ খুলেছিলেন বলেই তাকে কোপের মুখে পড়তে হলো? রনিবা, অভিযুক্ত চিকিৎসকের দাবি অন্তত সেই রকমই, এবং মেদিনীপুর স্যালাইন কাণ্ডের আবহে যখন স্বাস্থ্য ভবনের তরফে বারবার করে সেখানকার কর্তব্যরত চিকিৎসক যারা ছিলেন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে অনুপস্থিতির অভিযোগ, পিজিটিরা কেন অপারেশন করেছেন, শুধু এই বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে, তখন 10 বছর আগের এই ঘটনাকে ঘিরে সরব হয়েছে বিরোধী চিকিৎসক সংগঠনগুলি। তারা স্পষ্টভাবে যে প্রশ্নটা করছেন যে 10 বছর আগেই স্বাস্থ্য ভবনের কাছে এই তথ্য ছিল যে এই স্যালাইন, কারণ ততদিনে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল হেলথ সেক্টরে সাপ্লাইয়ের যে বরাত, সেই বরাত পেয়ে গিয়েছে। 2014 সাল থেকে তারা সাপ্লাই করছে। তাহলে সেই কোম্পানির স্যালাইনে গন্ডগোল আছে, সমস্যা হচ্ছে, প্রসূতি মৃত্যু হচ্ছে। যখন সেই স্যালাইন দেওয়া হচ্ছে না তখন কোনো সমস্যা নেই, আবার যখনই দেওয়া হচ্ছে তখনই সমস্যা শুরু হয়ে যাচ্ছে। 10 বছর আগে সেই ঘটনা জেনেও স্বাস্থ্য ভবন কেন ব্যবস্থা নেয়নি? তাহলে তো কর্ণাটকের ঘটনা পর্যন্ত অপেক্ষা করতে হয় না, 7ই জানুয়ারি পর্যন্ত বিজ্ঞপ্তি জারি পর্যন্ত অপেক্ষা করতে হয় না। 10টা বছর তারা কি চোখ বুঝেছিলেন? এই প্রশ্নটা করছেন জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা। তারা বলছেন আসলে তখনও বলির পাঠা করা হয়েছে চিকিৎসকদের, এখনো বলির পাঠা করা হচ্ছে চিকিৎসকদের। এখন স্বাস্থ্য ভবনই এটার স্পষ্ট বক্তব্য দিতে পারবেন যে গুরুতর অভিযোগ করছেন এই চিকিৎসক উদয়ন মিত্র, তার প্রেক্ষিতে স্বাস্থ্য ভবনের কি বক্তব্য। কারণ শুধুমাত্র এই 10 বছর আগের ঘটনা নয়, বিগত কয়েক বছরে NRS, ডায়মন্ড হারবার, একেবারে সৌরভ, বিভিন্ন হাসপাতালের এই ছবি আমরা দেখতে পেয়েছি। তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায় আপাতত। এখন পরের খবরে নজর রাখবো। কাকদ্বীপে আশফাকুল্লাহ নাইয়া তার বাড়িতে এবার পুলিশ। কেন পুলিশ? গত